হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখিয়ে দেব বাসন্তী পোলাও কিভাবে আমরা করব এবং কত ইজিলি এটা করা যায় আর খুব ঝরঝরে যাতে হয় সেই জন্য যা যা করা দরকার সব কিছু আমি ভিডিওতে আপনাদের বলে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চাল। এবার আমি চালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, গরম মশলা গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে আমি এখানে দেব লবণ, আর তার সাথে আমি দিয়ে নেব ঘিটা কিন্তু আমি একটু পরিমাণে বেশি দিচ্ছি। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো ঘি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি আদা বাটা। এখানে কিন্তু আমি এখনই চিনির ব্যবহার করব না, তাই জন্য শুধুমাত্র এখানে আমি ব্যবহার করলাম হলুদ, গরম মশলা গুঁড়ো, ঘি, লবণ আর আদা বাটা। এই সবগুলো চালের মধ্যে দেওয়ার পর আমি চালটাকে খুব ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নেব। আমাকে কিন্তু এখানে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি চালের মধ্যে সমস্ত মশলাটা মিশে যায়। ভালো করে মিশিয়ে আমাকে এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আমি দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুরোপুরি সবগুলো মশলা মিশে গেছে, তাই জন্য পুরো চালটাই কিন্তু এখন হলুদ হয়ে গেছে। তার মানে আমার কিন্তু এটা পুরোটা মাখানো হয়ে গেছে। ঘিটা কিন্তু অবশ্যই পরিমাণে একটু বেশি দেবেন, তাহলে কিন্তু পরবর্তী রান্নার সময় ঘি না ব্যবহার করলেও চলবে। আমি এটা মাখিয়ে 8 ঘন্টা 45 মিনিটের জন্য এভাবেই রেখে দিলাম। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 3 চামচের মতো সাদা তেল দিয়ে নিচ্ছি। তারপরে ফোড়নে দিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, তার সাথে দিয়ে নিচ্ছি 5টা এলাচ আর 6 থেকে 7 টুকরো দারচিনি দিয়ে আমি সাদা তেলের মধ্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করছি। যতক্ষণ না এটার থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এটাকে এভাবেই নাড়াচাড়া করতে হবে। হালকা আঁচে কিন্তু আমি এটা নাড়াচাড়া করব, হাই ফ্লেমে কিন্তু এটা করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন যখন এটার থেকে হালকা মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর বাদাম। আমি কিন্তু এখানে শুধুমাত্র কাজু কিশমিশের ব্যবহার করছি না, তার সাথে কিন্তু আমি এখানে বাদামও ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধু কাজু কিশমিশেরও ব্যবহার করতে পারেন, কিন্তু এভাবেও যদি আপনারা করেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তাই জন্য আমি কিন্তু 3টেকে একসাথে মিশিয়ে নিয়েই ব্যবহার করছি। আমি কিন্তু এটাও পুরোপুরি লো ফ্লেমে করব। আমি এটাকে প্রায় 2 মিনিটের জন্য এভাবেই হালকাভাবে নাড়াচাড়া করব। আমাকে সবসময় এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলো যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতেও তিতকুটে লাগবে আর দেখতেও খুবই বাজে লাগবে। তাই জন্য সবসময় ফ্লেমটা কম করে এটা নাড়াচাড়া করবেন। দেখুন আমার কিন্তু এটা হালকা একটা লালচে ভাব এসে গেছে। এবার আমি যে চালটা মাখিয়ে রেখেছিলাম সেই পুরো চালটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমাকে কিন্তু এটা প্রায় 45 মিনিট আগে থেকেই মাখানো ছিল, তাই 45 মিনিট পরেই আমি এই চালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোপুরি চালটাকে। এবার আমাকে তেলের মধ্যে আর সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। দেওয়ার পর আমি চালগুলোকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাকে কিন্তু এই চালটাকে প্রায় 1.5 মিনিটের জন্য লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে এভাবেই নাড়াচাড়া করতে হবে, কারণ এই চালটা যতক্ষণ না আমি হালকা একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবং তার সাথে দেখবেন একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে। প্রায় 1.5 মিনিটের মতো আপনারা এভাবেই নেড়ে নেবেন, তাতেই কিন্তু এটা হয়ে যাবে। আর ফ্লেমটা কিন্তু বাড়াবেন না, হয় লো ফ্লেমে করবেন না হলে লো টু মিডিয়াম ফ্লেমে করতে পারেন, কিন্তু হাই ফ্লেমে এটা কখনোই করবেন না, তাতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি প্রায় 1.5 মিনিট ধরে এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। চালটা কিন্তু এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশে গেছে। 1.5 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জলের ব্যবহার করছি। গরম জলের ব্যবহার করলে কিন্তু রান্নাটা করাও খুব ইজি হবে এবং এটা কিন্তু ঝরঝরে হবে। তাই জন্য চেষ্টা করবেন অবশ্যই এখানে
গরম জল বা উষ্ণ গরম জল ব্যবহার করার। আমি গরম জল দিয়ে এবার সব কিছু জলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আপনাদের যে দেখতে হবে যে জলটা আমি কত পরিমাণে দেব। জলের পরিমাণটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু এটা ঠিকঠাক মতো হবে না। হয় এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে জল বেশি হলে, অথবা জল যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা শক্ত থেকে যাবে এবং জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। তাহলে আমাকে পরিমাণটা বুঝে জল দিতে হবে। যতটা পরিমাণে আপনারা চাল নেবেন তার ডবল কিন্তু এখানে জলের ব্যবহার করতে হবে। যদি আপনারা 1 কাপ চাল নিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে 2 কাপ জলের ব্যবহার করতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যে যতটা পরিমাণ চাল আমরা নেব তার ডবল পরিমাণ জলের ব্যবহার আমাকে এখানে করতে হবে। আমি সেই মাপ মতোই এখানে জল দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি চিনি। লবণ আমি আগেই মিশিয়ে রেখেছিলাম চালের মধ্যে, তাই জন্য আমি আর লবণের ব্যবহার করছি না, শুধুমাত্র চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু আমাকে এখানে পরিমাণ বুঝে দিতে হবে। আমি এখানে প্রায় ছোটো চামচের 4 চামচের মতো চিনি দিয়ে নিলাম, যেহেতু এখানে আমার চালের পরিমাণটা বেশি আছে তাই জন্য আমি এখানে 4 চামচের মতো চিনি দিলাম। দিয়ে আমি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। যখন এটা ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি এটাকে একদম আবার লো ফ্লেমে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে এটা এভাবেই রান্না করব। প্রায় যখন 10 মিনিট হয়ে গেছে দেখুন আমার কিন্তু চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়েছি, নিয়ে আমি এটাকে হালকা করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু রাইসটা প্রায় হয়ে এসছে, তাও আমি 10 মিনিট পরে হালকা করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য জলের ভাব এখনও এটার মধ্যে আছে, কারণ চালটা এখনও কিছুটা সিদ্ধ হওয়া বাকি আছে। তাই জন্য আমি 10 মিনিট পরে একবার ঢাকনা তুলে এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব কিছু একবার মিশিয়ে নিতে পারি। তারপর কিন্তু এটাকে আমি আবারও ঢেকে দেবো। আমি একবার নাড়াচাড়া করে নিলাম যাতে সব কিছু আবারও ভালো মতো মিশে যায়। বাদাম কিশমিশ এগুলো যে ছড়িয়ে গেছিলো সেটা পুরোপুরি আবার মিশিয়ে নিলাম। নিয়ে এটাকে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আরও 4 মিনিট পরে আমার কিন্তু পুরোপুরি রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার কিন্তু চালগুলো পুরোপুরি নরম হয়ে গেছে এবং ঝরঝরে হয়েছে। এখানে না কোনো জলের পরিমাণ আছে না এটা শক্ত রয়েছে। দেখুন এটা কিন্তু পুরোপুরি ঝরঝরে রয়েছে এবং জলটা পুরোপুরি টেনে গেছে, এটা গলেও যায়নি। আমার কিন্তু এটা একদম রেডি। শেষে আমি আরও 1.5 চামচের মতো ঘি এটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, তাতে কিন্তু এটা স্মেলটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই ঘিটা দেওয়ার পরে আমি হালকাভাবে এই ঘিটাকে এই রাইসের মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এখনও কিন্তু লো ফ্লেমেই এটা হচ্ছে। আর ঘিটা দেওয়ার পরে 1/2 মিনিটের জন্য আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু আমার বাসন্তী পোলাও পুরোপুরি রেডি। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।